টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার দাবি বিএনপির। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেওয়া হবে না, সিইসির সঙ্গে বৈঠকে জানালো এনসিপি। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর। যে কোনো সময় প্রতিবেদন। এবং দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে একমত পোষণ করেছে বিএনপি। তবে একবার বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই মত দিয়েছে দলটি। রোববার দুপুরে কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোতে একটি অংশীদারিত্বপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এই ধারাবাহিকতায় দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরাম, এ সময় বিএনপি সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সাথে বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব রাখা হয়। পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওরে কিছু সংশোধনী আনতে হবে। সেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওর সংবিধানের কোনো বিষয় নয়, সেটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে সেটা অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা একটা আইন। তো ওইখানে এটা অ্যাডজাস্ট করা যাবে, তবে এটা নেক্সট পার্লামেন্টের বিবেচ্য বিষয়। তারপরে যদি লিডার অফ দি হাউস এবং প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দি পার্টি, মানে পার্টি চেয়ারম্যান অথবা পার্টি প্রধানের ক্ষেত্রে যে ওনারা একই ব্যক্তি হতে পারবেন বলে প্রস্তাব দিয়েছে, এখানে আমরা এটা ওপেন রাখতে বলেছি, যেটা অপশনটা পলিটিক্যাল পার্টির এবং মেজরিটি পার্টি অফ দি পার্লামেন্টের অপশনটা রাখা উচিত। সালাউদ্দিন আহমেদ জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধান রাখা দরকার, যার মেয়াদ হবে ৩ মাস। যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই, এটা দীর্ঘদিনের ৫৪ বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে কথা বলতে হয়, এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। ২১ বছর বয়সে সংসদ সদস্য হওয়ার প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করেছে বিএনপি। তবে দেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাখার পক্ষেই মত দিয়েছে দলটি। সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে। তাতে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠক শেষে এই কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, পুরাতন যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী অল্প সময়ে দ্রুত নির্বাচনের আয়োজন করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করার সুযোগ ছাত্র জনতা দেবে না। নির্বাচন সংস্কার কমিটির প্রত্যেকটি রিপোর্ট হুবহু অনুসরণ করে নিয়ম মেনে নির্বাচনে যেতে হবে বলেও জানান তিনি। বাতেন বিপ্লবের প্রতিবেদন। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর পর প্রধান নির্বাচন কমিশনারের সাথে এটি ছিল এনসিপির প্রথম বৈঠক। দুপুর 12:30 থেকে প্রায় 2 ঘণ্টা ব্যাপী সিইসির সঙ্গে এনসিপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনকেও সংস্কারের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়েছে। গত 15 বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই, বরং বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে। এই জন্য আমরা
সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই, দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার গ্যাজেটের পুরো সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গত 3টি নির্বাচনে যেসব কর্মকর্তা অনিয়মে জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে গত 15 বছরে যেসব ব্যক্তি জড়িত ছিলেন তাদেরও যথাযথ আইনি ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। গ্রামের মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না, যারা এই পচাগলা সমাজের সাথে রিলেটেড ছিল না, সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে, সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশ অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং 14 দলের বিভিন্ন নেতাসহ 45 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এখন যে কোনো দিন তদন্ত প্রতিবেদন সময় দাখিল করা হবে বলেও জানান তিনি। শেখ সোহাগের রিপোর্টে বিস্তারিত। মানবতা বিরোধী মামলায় ওবায়দুল কাদের সহ 45 জন আসামি রয়েছে, যারা এই অপরাধের নির্দেশদাতা ছিলেন। উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এই মামলায় 17 জন আসামি উপস্থিত ছিলেন। আদালতে এই মামলা তদন্তের অগ্রগতি নিয়ে একটি রিপোর্ট পেশ করে 2 মাসের সময়ের আবেদন করা হয়েছে। প্রথমে যেটা শুনানি হয়েছে সেটা হচ্ছে ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে 45 জন আসামি, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টি মামলার শুনানি হয়। জুলাই আগস্টের গণহত্যার সম্পৃক্ততার বিষয়ে যে মামলা রয়েছে সে বিষয়টি আদালতকে জানানো হয়েছে। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এদিকে আদালতে আওয়ামী লীগ নেতা শাহজাহান খানকে হাতকড়া পরিয়ে তোলার সময় ওই নেতা পুলিশ সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আসলে এই বিষয়টি আইনজীবীদের এখতিয়ার নেই। এখন যে সাবেক আইনমন্ত্রী শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিচার ব্যবস্থাকে আরও সহজ করার পাশাপাশি বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি জানান, বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে, তবে সুবিধার সঙ্গে দায়িত্ব পালনে বিচারকদের কোনো সম্পর্ক নেই। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন বলেও জানান আসিফ নজরুল। সুবিধা পাওয়ার সাথে তোমার দায়িত্ববোধের কোনো সম্পর্ক নেই। তুমি তোমার দায়িত্ব পালন করবা, আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করব। আজকে তোমাদের আমরা কি কি সংস্কার করেছি, কি কি সংস্কার ভাবনা আছে, এগুলি কথা বলতে চেয়েছিলাম। শুধু সংক্ষেপে তোমাদের বলি, আমরা কয়েকদিন আগে সিপিসির একটা অ্যামেন্ডমেন্ট করেছি, তোমরা আমাদের চেয়ে ভালো জানো কেন করছি এটা। আমি এটা যে লক্ষ্য করে দেখলাম, জাস্টিস জামদাদ হক সাহেব আছে, আমার খুব ইন্টারেস্টিং লাগে জিনিসটা। বাংলাদেশে কোনোদিন কোনো আইনমন্ত্রী বোধহয় আইনজীবী ছাড়া হয় নাই। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলে জানায় আন্দোলনকারীরা। মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা 6 দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হন
শেরে বাংলানগর মহিলা পলিটেকনিকের সামনে। শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক, তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। কর্মসূচি রেখেছে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ১৩৮.২ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে চীন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান। তিনি আরও বলেন, ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরিতে সম্মত হয়েছে চীন। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, এখন বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে। আনসারুল ইসলামের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউয়ান প্রদেশের গভর্নর মিস্টার ওয়াং উবো এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দিয়ে চায়না বাংলাদেশের পাশে ছিল। UNAM's leadership in medical technology, traditional medicine and digital health offers valuable opportunities. We are eager to collaborate on telemedicine, all-powered diagnostics, trauma care and robotic physiotherapy, and to build a stronger institutional link between our two friendly countries. শিক্ষা ও চিকিৎসার জন্য চায়না বড় ক্ষেত্র দাবি করে তিনি বলেন, তাদের সঙ্গে কাজ করলে বিভিন্ন খাতে সুযোগের সৃষ্টি হবে। Enhancing cooperation in the field of human resource development in Bangladesh. Under this MOU, the Chinese side will provide opportunities for 864 Bangladeshi participants to attend various bilateral and multilateral training programs and seminars. এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, চায়না বাংলাদেশের বন্ধুত্ব 1000 বছরের পুরনো। The media crew, students representing across the country, and all others who are present here today. মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে রাজধানী মিরপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্তর উদ্যোগে এই মিছিলটি বাংলা কলেজ থেকে শুরু হয়ে ১ নম্বর গোলচত্বর পার হয়ে শনির মোড়ে শেষ হয়। সেখান থেকে চাইনিজের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। রংধনু থিয়েটারের প্রযোজনা ২৮-এর সামাজিক নাটক খলনায়কের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি এম.এ. সৌরভ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম. আলমগীর হোসেন, বন্ধন নাট্য গোষ্ঠীর সভাপতি শহীদুর রহমান মন্টু সহ আরও অনেকে। বাংলাদেশ বেকারদের অধিকার আদায় এবং বেকার যুব সমাজকে স্বাবলম্বী করার বাংলাদেশ বেকার সমাজ বাবেস নামক দলের আত্মপ্রকাশ ঘটে 1985 সালে। তারই ধারাবাহিকতায় রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনে এই দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেন বাংলাদেশ বেকার সমাজ বাবেসের সভাপতি মোহাম্মদ হাসান। এ সময় তিনি বলেন, এই দলটির প্রধান কাজ হবে বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এবং বেকারদের নিয়ে কাজ করা। রাজধানী তেজগাঁয়ে বিওআইডি বাংলাদেশ সার্ভিস সেন্টারে বিওআইডি সিয়ালয় 6 মডেলের গাড়ি হস্তান্তর করা হয়েছে। দুপুরে 6 জন নতুন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেন সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও বিওআইডি সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেলস ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং জি। এ সময় বক্তারা বিওআইডির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশের যানবাহন খাতে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বাজারে আসার পর সিয়ালন 6 মডেলটি গ্রাহকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে বলেও জানান তারা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেবে দর্শক আরও একবার।
টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখার দাবি বিএনপির, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক। দ্রুত নির্বাচন করে সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্ট করার সুযোগ দেয়া হবে না, সিইসির সাথে বৈঠকে জানালো এনসিপি। ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে, জানালেন চিফ প্রসিকিউটর, যে কোনো সময় প্রতিবেদন। এবং দেশজুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ, দাবি আদায় ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়ে ক্লাস বর্জনের ঘোষণা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।